This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 জন ভক্ত। বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হয় 54 জন ইসকন ভক্তের ভারত যাত্রা। দিনভর অপেক্ষার পর ফিরে যেতে হয়। আর এই বিষয়ে মুখ খোলেননি যশোরের চাঁচর ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারী। রাজা চট্টোপাধ্যায় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, পরিস্থিতি কতটা জটিল? দেখো, পরিস্থিতি খুবই জটিল। তার কারণ হচ্ছে যাদেরকে কালকে এই যে খবরটা আমরা ব্রেক করছি এখন, যে ইসকনের প্রায় 54 জন ভক্তকে যারা ভারতে আসতে চাইছিলেন তাদের কাছে বৈধ পাসপোর্ট সবই ছিল। অর্থাৎ বর্ডার পার করতে গেলে যা যা ইমিগ্রেশন রুলস মানতে হয় সেগুলো সবই তারা মেনেছিলেন বলে আমাদের কাছে খবর। এই খবর আমরা বাংলাদেশের একটি বিশেষ সূত্রে পাচ্ছি। কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় দিনভর অপেক্ষার পর। তারা যে যার বাড়িতে বা যে যার আশ্রমে যেখানে থাকেন ফিরে যান। কেন তারা এখানে আসছিলেন? তারা হয়তো আজকে যে ইন্টারন্যাশনালি ইসকনের প্রেয়ার আছে সেই প্রেয়ারে হয়তো ভারতে কোনো ইসকনের শাখায় তারা যোগদান করতে আসছিলেন, এমন হতে পারে। বা তারা কোনো আত্মীয় স্বজনের কাছে আসছিলেন, তাও হতে পারে। কারণটা যাই হোক, তারা বৈধ কারণেই আসছিলেন এবং তাদের হাতে বৈধ পাসপোর্ট ছিল। কিন্তু তাদেরকে আটকে দেওয়ার পেছনে কি ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা সেখানকার ইমিগ্রেশন অফিসার এবং পুলিশ দেয়নি। অভিযোগ যে তাদেরকে আটকে দিয়ে বলা হয় যে আপনারা কোনোভাবেই আজকে ভারতে যেতে পারবেন না। এবং রাজা চেকপোস্টের ইনচার্জ তিনি বলছেন সন্দেহজনক যাত্রা। কেন সন্দেহজনক যাত্রা? তার কারণ এখন একটা এমন সন্দেহের বাতাবরণ বা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে যেহেতু ইসকনের সাধুকে কিছুদিন আগেও যিনি ইসকনে জড়িত ছিলেন তেমন একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা নিয়েই এই সাম্প্রতিক উত্তাল পরিস্থিতি। এই অবস্থায় বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের মনে হয়েছে যে এরা কোনো সাধু কাজে যাচ্ছেন না, এমন হয়তো সন্দেহের চোখে তারা দেখছেন। কিন্তু এর ব্যাখ্যাও তাদের কাছে দেওয়া হয়নি। ওখানকার যিনি ওসি রয়েছেন চেকপোস্টে, তার সঙ্গে ইমতিয়াজ আহমদ, তার সঙ্গে যখন কথাবার্তা বলার চেষ্টা করা হয় তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তাদের সন্দেহজনক গতিবিধি মনে হয়েছে, তাই তাদের ভারতে এখন আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্নটা শুধু ইসকন ভক্তদের নিয়ে নয়, প্রশ্নটা কিন্তু হচ্ছে অনেক সাধারণ মানুষ এই ল্যান্ড বর্ডার দিয়ে নিত্য পারাপার করেন এবং যাতায়াত করেন। এইভাবে সন্দেহের বশবর্তী হয়ে যদি কাউকে আটকে দেওয়া হয় তাহলে তিনি যে গন্তব্যে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন সেটা চিকিৎসার জন্য হতে পারে। যদিও মেডিকেল চিকিৎসার জন্য কেউ আসছেন এমন যদি হয়, তার কাছে ডকুমেন্টস থাকে, তারপরেও যদি ইমিগ্রেশন পুলিশের মনে হয় যে না তিনি চিকিৎসার নামে আসলে তিনি অন্য কাজে যাচ্ছেন, চিকিৎসার দোহাই দিচ্ছেন, এবং তারপর যদি আটকে দেন তাহলে সেই ব্যক্তি এবং পরিবার কিন্তু ঘোর সমস্যায় পড়ে যাবে। এটা পুরোটাই হয়েছে একটা সন্দেহের বাতাবরণের কারণে। অনেক প্রকৃত কারণ আছে এমন, মানে যাদের যথোপযুক্ত কারণ আছে ভারতে আসার, তারাও আটকে যাচ্ছেন। তাদেরকে অনেককে ভারতপন্থী বলে সন্দেহ করা হচ্ছে। তারা বাংলাদেশের নাগরিক, অথচ সন্দেহ করা হচ্ছে তারা ভারতপন্থী। অর্থাৎ ভারত বিদ্বেষটা এমন জায়গায় গেছে বাংলাদেশে এখন যে ইমিগ্রেশন চেকপোস্টেও কিন্তু ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল এমন কাউকে সন্দেহের মধ্যে আটকে দেওয়া হচ্ছে। একদম, অর্থাৎ সব মিলে পরিস্থিতি রাজা যথেষ্ট জটিল, সেটাই বারবার করে প্রমাণিত হচ্ছে। অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ রাজা তোমাকে। বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ হামলার মুখোমুখি বেলঘড়িয়ার বাসিন্দা। কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগ্রহ, ছুরি নিয়ে হামলা, কোনো মতে প্রাণ হাতে দেশে ফেরা। গেদে সীমান্তেও ভয়াবহ অভিজ্ঞতা নিজে মুখে শোনালেন বেলঘড়িয়ার বাসিন্দা। নেবে না তো কেস দেবে না, বাংলাদেশে নেয়। চট্টগ্রামে হিন্দুদের 3টি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাটেরও অভিযোগ। প্রাণভয় ঘর ছাড়া এলাকার বহু হিন্দু পরিবার। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল জামাতি ইসলাম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির। সেই মিছিল থেকে হামলার অভিযোগ স্থানীয়দের।
মিছিলের সঙ্গে পুলিশ অথবা সেনার কেউ ছিল না বলে দাবি এলাকাবাসী। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেপ্তার আরো এক সন্ন্যাসী। শ্যামদাস প্রভু নামে ওই তরুণ সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে যান। অভিযোগ কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তখনই তাকে হেফাজতে নেয় চট্টগ্রাম পুলিশ। পাশাপাশি ভৈরবে আরো একটি ইসকনের কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে চিন্ময় প্রভুর জামিনের শুনানির দিন ধার্য করলো আদালত। কাল বিকেল 3টে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি। পরে খবরে আসি এবার বাংলাদেশে ভারতের বাসে হামলা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনার পরই বাসটিকে ঘিরে ধরে কিছু মানুষ, খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাস যাত্রীদের। দেখুন, সব মিলে বাংলাদেশের পরিস্থিতি যে বেশ জটিল সেটা বোঝাই যাচ্ছে, তাই না? দেখুন, বাংলাদেশের সাংবাদিক মুন্নি সাহা, তাকে পাকড়াও করে পুলিশ। শোরগোল পড়তেই তড়িঘড়ি ছেড়ে দেয় ঢাকা পুলিশ। যদিও ঢাকা পুলিশের সাফাই, কারওয়ান বাজার এলাকায় মহিলা সাংবাদিককে দেখে ঘিরে ধরেছিল কিছু লোক, আর তাই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। আটক বা গ্রেপ্তার করা হয়নি, পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে হিন্দু সাংবাদিককে পাকড়াও করে পুলিশ। শোরগোল পড়তেই তড়িঘড়ি ছেড়ে দেয় ঢাকা পুলিশ। এবং ঢাকা পুলিশের যেটা সাফাই, কারওয়ান বাজার এলাকায় মহিলা সাংবাদিককে রেখে ঘিরে ধরেছিল কিছু লোক, আর তাই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। কোনো রকম আটক বা গ্রেপ্তার করা হয়নি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে একবার কথা বলবো। প্রদীপ্ত, বাংলাদেশের সাংবাদিক মুন্নি সাহা তাকে পাকড়াও পুলিশে, যদিও সাফাই দেওয়া হচ্ছে যে তাকে নাকি কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরেছিল মহিলা সাংবাদিক দেখে, এবং সেই জন্য নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা আদৌ কতটা যুক্তিযুক্ত? দেখো, মুন্নি সাহা বাংলাদেশের দীর্ঘদিনের পরিচিত সাংবাদিক এবং তাকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে, সেরকমই খবর সামনে এসেছিল। যদিও পুলিশের তরফ থেকে যে কথা বলা হচ্ছে তা হলো যে যেহেতু তিনি তার কাজকর্ম শেষ করে তার কর্মস্থল থেকে বেরোচ্ছিলেন এবং সেই সময় বেশ কিছু মানুষজন তাকে ঘিরে ফেলে এবং সেই কারণেই নাকি পুলিশ তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে পরিজনদের হাতে তাকে তুলে দেওয়া হয়, এই দাবি পুলিশ করলেও যে বিষয়টি সামনে আসছে, তবে মানে শোরগোল হওয়ার পরেই কি পুলিশের এই বিষয়টিতে টনক নড়ে এবং পুলিশ কোথাও গিয়ে বুঝতে পারে যে এইভাবে সাংবাদিকদের স্বাধীনতায় কোথাও হস্তক্ষেপ করে ফেলছেন ইউনিট সরকার, সেই জায়গায় হয়তো পুলিশ বুঝতে পারে এবং সেই কারণেই গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তবে এই প্রশ্নও কোথাও সামনে আসছে, বাংলাদেশে কি সংখ্যালঘু হিন্দুরা যারা রয়েছে আর তারা হলেই তাদের ওপরে দমন পীড়ন চলবে কিনা? মুন্নি সাহার গতকালে যেভাবে বাংলাদেশ পুলিশ তাকে আটক করেছিল, তারপর এই ঘটনা কিন্তু আবার নতুন করে সামনে নিয়ে আসছে যে হিন্দু হলেই হয়তো দমন পীড়ন চালাতে চাইছে। ভয়ের পরিবেশটা রয়েছে, বজায় রয়েছে সেখানে। অবশ্যই আমাদের নজর থাকবে গোটা পরিস্থিতির দিকে। ধন্যবাদ প্রদীপ্ত।